আজ আমরা এমন এক অসাধারণ জায়গায় এসেছি যেখানে প্রকৃতির শান্ত রূপ আর বন্যপ্রাণীদের অবাধ বিচরণ মনকে ছুঁয়ে যায়। আমরা এসেছি শান্তিনিকেতনের প্রাণকেন্দ্র থেকে মাত্র 3 কিলোমিটার দূরে অবস্থিত শান্তিনিকেতন ডিয়ার পার্কে। এই পার্কটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতির এক অনন্য উপহার। এখানে এসে আপনাদেরকে একটা কথা বা একটা সাজেশন দিতে চাই। আপনারা যারা এইখানে আসবেন তাদের প্রথম একটাই কথা বলবো, এটা কিন্তু প্লাস্টিক বর্জিত এলাকা। কোনো রকমের প্লাস্টিক আনবেন না। জলের বোতল যদি থাকে সেটা গাড়িতে রাখবেন বা এদেরকে জমা দিয়ে দেবেন, কারণ এই জায়গাটাকে পরিষ্কার করা আর মেনটেন করার দায়িত্ব কিন্তু আমাদের। আর এখানে কিছু নিয়মাবলী দেওয়া আছে, যেমন নীরবতা পালন করুন, আস্তে কথা বলবেন, মোবাইলে গান বাজাবেন না, ধূমপান নিষেধ, হরিণ বা অন্যান্য প্রাণী বা পাখিকে বিরক্ত করবেন না, কোনো রকম খাবার দেবেন না। এগুলো তোমরা সবাই দেখে নেবে আর এগুলোকে পালন করার চেষ্টা করবে। ডিয়ার পার্কের ভেতরে কেহ প্লাস্টিক বা নোংরা ফেলিবেন না। ডিয়ার পার্কের ভেতরে কোনো প্রকার খাওয়া নিষিদ্ধ। এই পার্কটি স্থাপিত হয়েছিল 1989 সালে, মূলত স্থানীয় হরিণ এবং অন্যান্য বন্যপ্রাণীদের সংরক্ষণ ও সুরক্ষার জন্য। প্রায় 27 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত এই পার্কটি সবুজের এক অসাধারণ সমাহার। এখানে শাল, সেগুন, ইউক্যালিপটাস সহ অসংখ্য গাছপালা রয়েছে, যা পার্কটিকে এক নিবিড় অরণ্যের রূপ দিয়েছে। এই মুহূর্তে আমি আছি ডিয়ার পার্কের ওয়াচ টাওয়ারের উপরে। আর এখান থেকে গোটা পার্কটা কিন্তু অসাধারণ লাগে। খুব বেশি উঁচু না, বাট হ্যাঁ ভালো। দেখো বাইরের ভিউটা। শান্তিনিকেতন ডিয়ার পার্ক সব বয়সের মানুষের জন্য একটি আদর্শ জায়গা। এখানে আপনি আপনার পরিবার বা বন্ধুদের সাথে কাটাতে পারবেন সুন্দর একটা মুহূর্ত। পার্কের ভেতরে হাঁটার জন্য চমৎকার পথ রয়েছে, যেখানে আপনি প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে হেঁটে যেতে পারবেন। এছাড়াও এখানে বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়, যা পক্ষীপ্রেমীদের জন্য এক দারুণ আকর্ষণ। পার্কের শান্ত ও স্নিগ্ধ পরিবেশ আপনার মনকে এক অন্যরকম শান্তি দেবে। শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির এই কোলে আপনি অনায়াসে কাটিয়ে দিতে পারবেন কয়েকটি শান্ত মুহূর্ত। এখানে আপনি দেখতে পাবেন চিতল হরিণ ও বার্কিং ডিয়ার, যা কাকর হরিণ নামেও পরিচিত। সকালে বা বিকেলে এলে হরিণদের সবচেয়ে বেশি সক্রিয় দেখা যায়। তারা নির্ভয়ে ঘুরে বেড়ায়, ঘাস খায় আর কখনো কখনো একে অপরের সঙ্গে খেলা করে। আমি কিন্তু ম্যাক্সিমাম ভিডিওতে কখনো তুমি বা কখনো আপনি করে বলছি, তো কিছু মনে করবেন না। যারা ছোট আমার থেকে বয়সে তাদেরকে তুমি করে বলছি, আর যারা আমার থেকে বড় তাদেরকে আপনি করে বলছি। আমার মনে হয় কোথাও গিয়ে যে সম্বোধনটা যত তুমি বা তুই হয় তত কিন্তু বেশি নিজের লাগে। আমি আপনাদেরকে নিজের ভাবি বলেই কিন্তু আমি তুমি করে বলি বা আপনি করে বলি। আপনি বলি না, খুব রেয়ারলি হয়তো আপনি বলি, কিন্তু ম্যাক্সিমাম টাইম আমি তুমি করে সম্বোধন করি। তার কারণ হচ্ছে আমি আপনাদের নিজের ভাবি, আর যারা নিজের হয় তাদেরকে আমরা তুমি, তুই এই সম্বোধনগুলোই করি। তো আমি আপনাদেরকে নিজের ভেবেই কিন্তু তুমি সম্বোধনটা করি। তাই আমার এই তুমি ডাকে কখনো কিন্তু আপনারা রাগ করবেন না বা ভুল বুঝবেন না, এইটুকুই বলার। ডিয়ার পার্কের বুধবার দিন কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ, আর এর কোনো প্রবেশ মূল্য নেই। এটা কিন্তু ফ্রি। শুধু আপনাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ভ্যালিড আইডি প্রুফ, অর্থাৎ আধার কার্ড হতে পারে, প্যান কার্ড হতে পারে, ভোটার আইডি কার্ড হতে পারে, যে কোনো কিছু যেটা দেখিয়ে তোমরা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারবে। সময় হচ্ছে সকাল 9টা থেকে 3:30 অবধি এখানে টিকিট দেওয়া হয়, আর 4টের সময় পার্ক বন্ধ করা হয়। তো সেইভাবে হিসাব করেই তোমরা আসবে।
সো এই ছিল আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। শান্তিনিকেতন ডিয়ার পার্ক সত্যি একটি অসাধারণ জায়গা, যেখানে প্রকৃতি আর বন্য প্রাণী একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে। শান্তিনিকেতন ভ্রমণে এলে এই পার্কটি আপনার ভ্রমণ তালিকায় অবশ্যই রাখবেন।